খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 1 জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। কারা কিভাবে আবেদন করতে পারবেন জানিয়ে দিল অর্থ দপ্তর। দলের অন্দরে চড়ছে বিদ্রোহের সুর। কুণাল, ঋতব্রত, সন্দীপনকে ডেকে পাঠালেন মমতা। ক্ষত সারাতে কল্যাণী এইমসে লেজার প্রযুক্তি। উত্তরবঙ্গেই হবে রাজ্যের দ্বিতীয় এইমস, জানালেন শ্রমিক। মাঝপথেই থামল কনভয়। আমার জন্য সিগন্যাল ভাঙা চলবে না, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 2 সপ্তাহেই করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমি হস্তান্তর রাজ্যের। বিধানসভার বিক্ষোভে অনুপস্থিত তৃণমূলের 46 জন বিধায়ক। ভাঙনের জল্পনা ওড়ালেন শোভনদেব, কুণালরা। আবেদন করলেও পাবেন না টাকা। কারা বাদ অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে? গ্রেপ্তার করে সোজা বিএসএফ এর হাতে। পালাবদলের পরেই অনুপ্রবেশ রুখতে অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু। দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে দুর্দান্ত ব্যাটিং। শুভেন্দু সরকারের 11 দিনে গ্রেপ্তার সুজিত, দেবরাজ সহ 13। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ, জানেনই না মেয়র ফিরহাদ, ক্ষুব্ধ মমতা। দুর্নীতি নিয়ে চুপ থাকতে বলেছিল দল আইপ্যাক। বিস্ফোরক বিধায়ক ঋতব্রত গৃহদাহে আরও চাপে তৃণমূল। মাত্র 2 দিনে 40,000 সদস্য। মহুয়া কীর্তিদের স্বাগত জানিয়ে নেটপাড়ায় ঝড় তুলল ককরোচ জনতা পার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট। বিতর্কের মাঝেই মুখ খুললেন সায়নী। গরু নিয়ে মন্তব্য, এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহে জড়িত বিজেপির 4 নেতা। সভাপতি শ্রমিকের নির্দেশে পদক্ষেপ নেতৃত্বের। তৃণমূল জমানার বেতাজ বাদশা জামালপুরে যেন আরেক সন্দেশখালী। হারহিম করা সন্ত্রাস অত্যাচারের কাহিনী ফাঁস। 7% সংরক্ষণ পাবে কোন 66টি সম্প্রদায়? নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল শুভেন্দু সরকার। 2 ঘন্টা 55 মিনিটে বারাণসী থেকে শিলিগুড়ি। ডাবল ইঞ্জিন সরকার হতেই সত্যি হচ্ছে বুলেট ট্রেনের স্বপ্ন। চিকেন স্নেক ঘিরে শুভেন্দুর মাস্টারস্ট্রোক। চাপে বাংলাদেশ, স্বস্তিতে উত্তর পূর্বের 8 রাজ্য। ঈদে গোহত্যায় ছাড়ছে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া। মামলা তৃণমূল বিধায়কেরও। পালা বদলে তৃণমূলে ধস। একযোগে ইস্তফা 15 কাউন্সিলরের। কাঁচরাপাড়ায় পুরো বোর্ডে ভাঙন। শাহজাহান মামলায় বিরাট অ্যাকশন। এবার কলকাতার কাছ থেকে গ্রেপ্তার 2 তৃণমূল নেত্রী। সরকারি বাসে ফ্রিতে মহিলাদের পরিষেবা কিভাবে দেওয়া হবে, বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল নবান্ন। চন্দ্রনাথ খুনে দেবরাজ যুক্ত থাকতে পারে, দাবি অর্জুনের। আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন তৃণমূল সাংসদ মালা রায়। অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ। আরজি করের পুনরাবৃত্তি যেন না হয়, সরকারি হাসপাতালের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা জারি করে দিল লালবাজার। তৃণমূলের কাকলিকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল শাহের মন্ত্রক। দলীয় পদ হারিয়ে সমাজ মাধ্যমে মুখ খোলার জেরেই পুরস্কার। বাস অটো থেকে তোলাবাজি। সুজিতের ঘনিষ্ঠ বিধাননগরের আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, পাকড়াও সাগরেদো। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে বিধানসভা চত্বরে বিক্ষোভ তৃণমূলের। উপস্থিত অর্ধেকেরও কম বিধায়ক। 24টি বেনামি সম্পত্তির পর্দাফাঁস। ক্যামাক স্ট্রিটের সামনে দাঁড়িয়ে সরাসরি অভিষেককে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সায়নীর মাথা কাটলেই 1 কোটি। প্রকাশ্যে খুনের হুমকি নিয়ে মুখ্যমন্ত্রীকে কি বার্তা সাংসদের? 1 বছরের মধ্যে সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণ করব। উন্নয়নের কাজে অগ্রাধিকার উত্তরবঙ্গকে, শিলিগুড়িতে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপি কর্মীকে বাড়ি ছাড়া ও জরিমানা করে গ্রেপ্তার তৃণমূল নেতা। বাঁকুড়ায় উপপ্রধান ধৃত তোলাবাজির অভিযোগে। আগের রাজ্য সরকার রাজনৈতিক কারণে ভোট ব্যাংকের জন্য হয়তো জমি দেয়নি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা সহায়তা কেন্দ্রে আইপ্যাকের লোক। সারপ্রাইজ ভিজিটে গিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী 1 জুন থেকে পোর্টাল খুলবে, সেখানে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেইগুলির সরকারি অনুমোদন ভিডিও যাচাই করবেন গ্রামে মহকুমা শাসক করবেন সহ। কলকাতা পুরসভা এলাকায় যাচাই করবেন পৌরসভার আধিকারিকেরা। রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। আগামী 1 জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পের প্রতি মাসে মহিলারা 3,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কিভাবে টাকা ঢুকবে এবং কারা কবে থেকে আবেদন করতে পারবে তা নিয়ে একটি বিবৃতি মঙ্গলবার জারি করেছে অর্থ দপ্তর। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার
ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত সোমবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিবৃতিতে বলা হয়েছে, 1 জুন থেকে প্রতি মাসে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবেন। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প করেননি তারাও অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবে। যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আগামী 1 জুন থেকে পোর্টাল খুলবে, সেখানে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেইগুলির সরকারি অনুমোদন বিডিও যাচাই করবেন গ্রামে, মহকুমা শাসক করবেন শহরে, কলকাতা পুরসভা এলাকা যাচাই করবেন পুরসভার আধিকারিকেরা, পুরসভার কমিশনার যাচাইয়ের কাজ করবেন। অনুমোদিত আবেদনগুলি পোর্টালে আপলোড করা হবে। আবেদনের পরে খতিয়ে দেখা হবে, তারপরেই তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলের অন্দরে চড়ছে বিদ্রোহের সুর। পুনর্নির্বাচন থেকে ফলতার জাহাঙ্গীর খানের পিঠ টান নিয়ে তৃণমূলের অন্দরে ওঠে ঝড়। সরব হয়েছেন 3 জয়ী বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা। দলের দুঃসময়ে জাহাঙ্গীরের এহেন আচরণের পরেও কেন বহিষ্কার করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার দলের বিদ্রোহ সামাল দিতে আসরে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় 3 বিধায়ককে। জানা গেছে, বুধবার বিকেলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে ডেকে পাঠানো হয়। 3 জনেই যান তারা। দলীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তাও হয়। বৈঠকের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ করবে দল তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার আগে ভোট প্রচারের শেষ দিন ছিল মঙ্গলবার। ওই দিনই জাহাঙ্গীর ঘোষণা করেন, আমি এই ভোটে লড়ছি না। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, দলের কোনো সম্পর্ক নয়। সে কথা গতকালের কালীঘাটের বৈঠকে সকলকে মনে করিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সুর চড়ান বলেই খবর। সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদের সুর চড়ান। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। জাহাঙ্গীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা বলে ঋতব্রত ও সন্দীপন খোঁচাও দেন। ঘরে বসে বৈঠক না করে মন খুলে কথা বলতে দিতে হবে বলেই জানিয়েছিলেন কুণাল ঘোষরা। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থাকলে তার লিখিত আকারে জানাতে হবে, তবে তাতে বিশেষ লাভ হয়নি। তা মঙ্গলবারের বৈঠকে কুণাল, ঋতব্রত এবং সন্দীপনদের বিদ্রোহেই স্পষ্ট। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই সম্ভবত বুধবার কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় কুণাল, ঋতব্রত ও সন্দীপনকে। বুধবার নদিয়ার কল্যাণী এইমসে লেজার ইউনিট উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে একাধিক বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যে দ্বিতীয় এইমস হবে উত্তরবঙ্গে, জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরব তিনি। ফের দলীয় শৃঙ্খলা ভঙ্গ নিয়েও সতর্ক করলেন তিনি। এদিন নদিয়ার কল্যাণী এইমসে লেজার ইউনিট উদ্বোধন করেন শ্রমিক ভট্টাচার্য। মূলত শরীরের যে কোনো ক্ষত সারাতে অত্যাধুনিক মেশিনের দ্বারা সারানো সম্ভব। কল্যাণী এইমসে এই ধরনের অত্যাধুনিক মেশিন এই প্রথমবার বসানো হলো। উদ্বোধনের পর শ্রমিক ভট্টাচার্য বলেন, শরীরের যে কোনো ক্ষত সারাতে এই অত্যাধুনিক মেশিন আবশ্যক, যা প্রথম এইমসে বসানো হলো। এইমস উচ্চমানের আধুনিক পরিষেবা দিয়ে থাকে। এই লেজার ইউনিট চালু হওয়ায় রোগীরা আরও বেশি সুবিধা পাবেন। এদিন শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপির যারা এইসব করছেন তারা 4 ঘন্টার বিজেপি। ওগুলো যেটা দেখছেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফসল মাত্র। বিজেপি নীতিগতভাবে কোনো নির্বাচিত সরকারকে বা নির্বাচিত বডিকে ফেলে দেওয়ার পক্ষে নয়। এই পথ আমাদের নয়। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অতি উৎসাহী কিছু নেমে পড়েছেন ময়দানে। সে যত বড়ই পার্টি নেতা হোক বা বিধায়কও যদি হয়, সে পঞ্চায়েত বদল করে দিচ্ছে, তাকেও দলীয় শৃঙ্খলার সামনে পড়তে হবে। তার উপরেও শৃঙ্খলা ভঙ্গের খাড়া নেমে আসবে। নির্বাচনের আগে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকারকে একটু সময় দিন। সব জায়গায় একটা রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। দল ও সরকার সেখান থেকে বের করে আনবে। রাজ্যের হাসপাতালের খারাপ অবস্থা প্রসঙ্গে বলেন শ্রমিক। ট্রাফিক সিগন্যাল ভেঙে পার করানো যাবে না মুখ্যমন্ত্রীর কনভয়। পুলিশকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই রেড রোডে ঘটে যাওয়া একটি ঘটনার পরই পুলিশকে এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় রেড রোড হয়ে ময়দানের PWD স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় রেড রোডের একটি সংযোগস্থলে লাল সিগন্যাল থাকলেও ভিভিআইপির কনভয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার তোড়জোড় করছিলেন ওই অঞ্চলে মুখ্যমন্ত্রীর লাইন অফ রুটে থাকা এক ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। আর তা দেখে সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ওই পুলিশকর্তাকে ডেকে পাঠিয়ে বলেন তার কনভয় যাওয়ার সময় যেন ট্রাফিক আইন না ভাঙা হয়। তার দাবি, তার গাড়ি ও কনভয়ও ট্রাফিক সিগন্যাল মেনে চলবে। প্রয়োজনে প্রোটোকল মেনে তার কনভয় ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু আইন ভেঙে ট্রাফিক সিগন্যাল না মেনে তার কনভয় না পার হতে দেওয়া হয়। ওই পুলিশকর্তাকে ডেকে পাঠিয়ে বলেন তার কনভয় যাওয়ার সময় যেন ট্রাফিক আইন না ভাঙা হয়। তার গাড়ি ও কনভয় ট্রাফিক সিগন্যাল মেনে চলবে। প্রয়োজনে প্রোটোকল মেনে তার কনভয় ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে।
সীমান্ত সুরক্ষায় নজর মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দিল রাজ্য। প্রথম দফায় কাঁটাতার দিতে 27 কিলোমিটার জমি হস্তান্তর করল রাজ্য। মোট 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে বাংলায় রয়েছে 2200 কিলোমিটার। সীমান্তে 600 কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতার নেই। ক্ষমতায় আসার 11 দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, সীমান্তে কাঁটাতারে অনীহা ছিল আগের সরকারের। নবান্নে বিএসএফকে জমি হস্তান্তরের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এর অন্তর্ভুক্ত নন যারা, তারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেবে। তারপর তাদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এই আইন আজ থেকে কার্যকর হবে। পাশাপাশি তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যকে পাঠানো হয়েছিল, কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। আমরা কার্যকর করলাম। অন্যদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে যাব শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 2009 সাল থেকে বিজেপির পাশে রয়েছে উত্তরবঙ্গ। তারপরেই জানান, এবার ঋণ শোধের পালা। বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। শিলিগুড়ির জেলা পার্টি অফিসে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রাসন, তাই এই সরকারের উন্নয়নের কাজে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে কোনো পরামর্শ দেবেন জেলা নেতৃত্বকে, নিচে ফোন নম্বর দিয়ে দেবেন, আমি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব। জেলা নেতৃত্বের কাছে পরামর্শ দেবেন, আমার কাছে পৌঁছে যাবে। আমার অ্যাপয়েন্টমেন্ট যদি কলকাতায় চান, তাহলে বিশেষ কারণ ছাড়া আমি প্রতি সোমবার 1 ঘন্টা পার্টির কার্যালয়ে থাকবো, দেখা করবেন। নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় বিধায়কদের নিয়ে ডাকা প্রথম কর্মসূচিতেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভায় হকার উচ্ছেদ এবং ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে বিধায়কদের বিক্ষোভ কর্মসূচিতে বসার নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিতেই অনুপস্থিত থাকলেন তৃণমূলের অর্ধেকের বেশি বিধায়কদের অনুপস্থিতি এবং তার সম্ভাব্য নিয়ে প্রধান বিরোধী দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, কিন্তু এদিন বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে এই বিক্ষোভে তৃণমূলের মাত্র 34 জন বিধায়ক হাজির ছিলেন। দলের কর্মসূচিতে 46 জন বিধায়ক কেন অনুপস্থিত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও তৃণমূল শিবিরে কোনো ভাঙনের কথা অস্বীকার করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বালিগঞ্জের প্রবীণ তৃণমূল বিধায়ক বলেন, আমাদের অনেক নেতাকর্মীকে কেস দেওয়া হচ্ছে, ফলে বহু বিধায়কই এইসব ঝামেলা সামাল দিতে গিয়ে আটকে পড়েছেন। বিভিন্ন কারণে দলের বিধায়করা ব্যস্ত হয়ে পড়ছেন, তাই অনেকে আসতে পারেননি। আমরা সবাই একসঙ্গেই আছি, এটা ভাবার কারণ নেই আমরা আলাদা আছি। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষেরও দাবি, গতকাল দলের বৈঠকে যারা এসেছিলেন তারা প্রত্যেকেই আজ এসেছেন। বিরোধীরা যাই বলুক, আমরা সবাই একসঙ্গেই আছি। জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যাচ্ছে বাংলায়। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, আবার যারা পেতেন না বা লক্ষ্মীর ভাণ্ডার নেননি তারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। এদিন বিবৃতি জারি করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বয়সসীমা, কারা পাবেন কারা পাবেন না, এই ভাণ্ডার সব কিছুই জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। সরকারের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকাতেও উঠে যাবে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে নতুন করে আবেদন করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন এবার। তবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, এক্ষেত্রে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ছাড়াই বাছাই করা হবে। 2026-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পালা বদলের পর রাজ্যে ক্ষমতা হাতে নিয়েই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠকেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। সেই কথা মতোই বুধবার থেকে শুরু হয়ে গেল জমি হস্তান্তরের প্রক্রিয়া। বুধবার নবান্ন সভাঘরে বিএসএফ কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সমস্ত জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই আমলারা জমির একটি বড় অংশ হস্তান্তরের জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে সীমান্তে 27 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফের হাতে তুলেও দেওয়া হয়েছে। 9 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই দুর্নীতিমুক্ত বাংলার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যেমন কথা তেমন কাজ, শুরু থেকেই শক্ত হাতে বাংলার রাশ ধরার চেষ্টা করেছেন তিনি। দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য যা পদক্ষেপ করা প্রয়োজন তাই করছেন তিনি। রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে ব্লক স্তরের নেতা, অভিযোগ থাকলে কাউকেই রেয়াত করছে না সরকার। পরিসংখ্যান বলছে, সরকার গঠনের 11 দিনে দুর্নীতি সহ একাধিক মামলায় গ্রেপ্তার মোট 13 জন। দেবরাজ চক্রবর্তী, উত্তর 24 পরগনার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী
পরবর্তী। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। ভোট পরবর্তী হিংসা, খুন, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শোনা যাচ্ছে ফল প্রকাশের পর থেকেই ফেরার ছিলেন তিনি। মঙ্গলবার গোপন ডেরা থেকে তাকে আটক করা হয়েছে, যদিও এই বিষয়ে এখনও প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। জমি দুর্নীতি, প্রতারণা সহ একাধিক মামলা ছিল সোনা পাপ্পুর বিরুদ্ধে। গোলপার্কের কাকলিয়া বোমাগুলি কাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। গত সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে সস্ত্রীক হাজির হয়েছিলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে গ্রেপ্তার হন আসানসোলের তৃণমূল ব্লক সভাপতি রাজু অহলুওয়ালিয়া। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙা নোটিশ, সেই নোটিশ আবার পাঠানো হয়েছে তৃণমূল পরিচালিত পুরসভার তরফে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে কলকাতার পুরপ্রধান ফিরহাদ হাকিম। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভূমিকায় ক্ষুব্ধ। ফিরহাদ অবশ্য চাপের মুখে দাবি করছেন তিনি কিছু জানেন না। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কোনো বেআইনি নির্মাণকে রিয়াত করা হবে না। ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছেছে পুরসভার নোটিশ। সেখানে জানানো হয়েছে বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ভাঙতে হবে, অন্যথায় পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। প্রশ্ন উঠছে, তৃণমূল পরিচালিত পুরসভা অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ পাঠালো কেন? যদি ওই বাড়ি বেআইনি হবে তাহলে এতদিন পর কেন পুরসভার ঘুম ভাঙলো? সূত্রের খবর, অভিষেকের বাড়িতে নোটিশ পাঠানোয় ক্ষুব্ধ খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরসভার মেয়র পরিষদ এবং মেয়রকে নিয়ে বৈঠকে বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে অভিষেকের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খোদ মেয়র ফিরহাদের কাছে তিনি জানতে চান এই নোটিশ কিভাবে এবং কেন পাঠানো হলো। তাতে নাকি ফিরহাদ সবিনয়ে জানিয়েছেন ওই নোটিশের বিন্দু বিসর্গ কিছু জানতেন না, তাকে আড়ালে রেখেই ওই নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ পুরসভায় একজন সাংসদকে নোটিশ পাঠিয়েছে, সেটা পুরো প্রধানই সেটা জানেন না।